হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আজকে তোমাদের একটা অন্যরকম খাবার বানিয়ে দেখাবো। এটা হচ্ছে এঁচোড়ের। তো দেখে কেউ বলতেই পারবে না যে এটা চিকেন বা মাটন এইরকম কম্পেয়ার করবে, ঠিকভাবে যদি বানানো যায়। তো আমি কি করলাম, প্রথমে এরকম এঁচোড়গুলোকে নিয়ে ভালো করে ধুয়ে কেটে প্রেসারে সিটি মেরে নিলাম। এই 3টে সিটি মারলাম, তাহলে জিনিসটা বেশ সফট হয়ে গেল। তারপর আমার যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সস আর একটা চিলি পনির মশলা নিয়েছিলাম। তো তারপরে একটা ব্যাটার বানালাম। একটু কর্নফ্লাওয়ার দিলাম, তার মধ্যে আরও একটু সয়া সস দিলাম, একটু হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে তারপরে ওটা ভালো করে মিক্স করলাম। মিক্স করে তারপর যেরকম আমরা চিলি চিকেন বা চিলি পনির বানাই সেরকমই ওটাকে একটু ভেজে তুলে নিলাম। ব্যাটারটা কিন্তু আমি একটু হালকা দিয়েছিলাম, কারণ বেশি যদি ব্যাটার দিই না, মানে ওটা বেশি থিক হয়ে যায়, তখন সেটা খেতে মানে মুখের মধ্যে মানে ওটাই বেশি কোটিংটাই কচকচ করে। যাকে এইভাবে সব একটু হালকা করে ভেজে নিলাম। আরেকটা জিনিস হচ্ছে, আমি বেশি তেল রান্নায় ব্যবহার করা পছন্দ করি না, তো আমি অল্প তেলেই করতে চাই। তো সেটাকে গ্যাস কমিয়ে বাড়িয়ে সব কটাকে এরকম একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। তারপরে এটাকে ভেজে নিয়ে সেটাকে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে রাখবো। দেখো পিসগুলো এমন সুন্দর করে কাটা হয়েছে যে দেখে মনে হচ্ছে চিকেনের পিস। তারপরে এই দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে আমি কি করলাম, প্রথমে তেলের মধ্যে আমি একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম। চাইনিজ স্টাইলে করতে গেলে একটু রসুন ফোড়ন দিলে রসুনের ফ্লেভারটা তেলে থাকলে ভালো লাগে। তারপর ধীরে ধীরে আমি ওর মধ্যে পেঁয়াজ, তারপরে তোমার আমি একটু আদা, রসুন দেখো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আদা রসুন বাটা একটু মিক্স করে একটু বাটিটা দিয়ে জলটা দিয়ে দিলাম। তারপরে আমি ওর মধ্যে চিলি পনির মশলাটা ডাইরেক্ট দিয়ে দিলাম। অনেকে জলে গুলে ওটাকে রেডি করে, কিন্তু জলটা যেহেতু আমি আগেই দিয়েছি সেজন্য ওটার জন্য আর আমি আলাদা করে জল দিলাম না, কারণ এটা তো বেশি জল জল হবে না, একটু মাখা মাখাই হবে। আর এই এঁচোড়ের একরকম তরকারি খেতে খেতে মানে বাড়িতে সবাই বোর হয়ে গেছিলো, তো ভাবলাম যে এটাকে একটু অন্যরকমভাবে ট্রাই করা যায়। তারপরে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে এলো, ওর মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়োও আমি দিয়েছিলাম, আর টমেটো সস দিলাম, একটু সয়া সস অল্প করে দিলাম। সয়া সসটা বেশি দিলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে, সেজন্য সয়া সসটা বেশি দেওয়া যাবে না। তারপরে এরকম ভালো করে কষাতে থাকলাম। দেখো কষাতে কষাতে এর একটা নিজস্ব ফ্লেভার, গন্ধ সবই বেরোবে। আমি একটু চিনিও দিয়েছিলাম এর মধ্যে, আর না হলে একটু বেশি টক টক হয়ে যায়। তারপরে একটু ভিনিগার দিয়েছিলাম। তো কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে এইভাবে কষাতে কষাতে। দেখো জলটা মাছটা দিয়ে গুলো গুলো হয়ে যাবে। আর কষাতে থাকলাম একটু সময় নিয়ে ধৈর্য ধরে। এর মধ্যে আমি কি করলাম, নুন, মিষ্টি, চিনি এগুলো একটু চেক করে নিলাম এর মধ্যে, যাতে টেস্টটা ঠিক আছে কিনা একটুখানি দেখে নিলাম। তো গ্যাসের আঁচ কমিয়ে বাড়িয়ে এইভাবে করতে হবে। তারপর সেই লাস্টে শো স্টপারের মতো ধনে পাতাটা যেন সবের মধ্যেই যায়, তারপর আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে এবারে আর একটু নাড়লাম। ধনে পাতার ফ্লেভারটা কিন্তু সব জিনিসেই খুব সুন্দর লাগে, মানে অ্যাটলিস্ট আমার তো খুব সুন্দর লাগে। তারপরে আমার রেডি, এ দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বাটিতে ঢেলে দিলাম। একদম গরম গরম এঁচোড়ে কী বলবো, চাইনিজ স্টাইলের ছোটো ওরা তারা এটাকে বলে কাঁঠাল, ওদেরও এটা খুব ফেভারিট এবং এটা আমাদের বাঙালিদেরও খুব ফেভারিট।
দেখো আমার এটা রেডি হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে। খেতে তো দারুণ হয়েছিল। এর সঙ্গে আমি একটু ভেজ রাইস বানিয়ে নিয়েছিলাম, তো ওভারঅল ভীষণ টেম্পটিং হয়েছিল। এবং এরকম মাঝে মাঝেই ট্রাই করা যায়। অ্যাকচুয়ালি টিফিনের জন্য এগুলো আইডিয়াল খাবার। যাক, তোমরা ভালো থেকো, আবার দেখা হবে।